Assalamu alaikum everyone. Hope all of you are doing well by the grace of the Almighty. In this video, I'm going to discuss about the uses of and apostrophe. এই ভিডিওতে আমি of এবং apostrophe ব্যবহার নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। Let's get started. আমি এক্সাম্পলের সাহায্যেই বোঝাতে ভালোবাসি। এটা ইয়াসিনের বই। বইয়ের পাতাগুলো মসৃণ। ইয়াসিনের বোনের নাম তারান্নুম। তারান্নুমের স্কুলের নাম সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়। 4টি সেন্টেন্স লিখেছি। এই 4টি সেন্টেন্সের ভেতরেই আমরা অ্যাপোস্ট্রফি এবং অফ এর ব্যবহারটি শিখে ফেলব। ওকে, তো এটা ইয়াসিনের বই। আমরা কিভাবে লিখতে পারি এটি? This is Yasin's book. এটা আমরা আগে থেকেই জানি বা সবাই হয়তো কম বেশি বুঝি। এই যে অ্যাপোস্ট্রফি, যখন এভাবে অধিকার বোঝাবে অথবা বাংলা বিভক্তির ক্ষেত্রে র এর, ওর আবার প্লুরাল হচ্ছে দিগের দের, অর্থাৎ র এর যখন বোঝাবে, যেমন ইয়াসিনের প্রনাউন হলে তো আমরা পজেসিভ প্রনাউনের কথা জানি, যেমন মাই মিন্স আমার, ইয়োর মিন্স তোমার বা তোমাদের, দেয়ার মিন্স তাদের, আওয়ার মিন্স আমাদের, হিজ মিন্স তার, হার মিন্স তার। এগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি পজেসিভ প্রনাউনের বিষয়গুলো। কিন্তু যখন নামের পরে এরকম র থাকবে, যেমন ইয়াসিনের, তখন কি হবে? ইয়াসিনস। এই সেন্টেন্সটি আমরা আবার ভিন্নভাবেও কিন্তু বলতে পারতাম, যদিও সেটি আজকের আলোচ্য বিষয় না। তারপরে একটু বলি, দিস ইজ ইয়াসিনস বুক। এর পরিবর্তে আমরা বলতে পারতাম যে দিস বুক বিলংস টু ইয়াসিন। দিস বুক বিলংস টু ইয়াসিন, এটিও আমরা বলতে পারতাম। ওকে, যাই হোক, বইয়ের পাতাগুলো মসৃণ। বইয়ের পাতা, পাতা ইংলিশ কি লিভ নাকি লিভস? বইয়ের পাতা আর গাছের পাতা তো আর এক না। বইয়ের পাতাগুলো মসৃণ। কি লিখলাম? The books pages are smooth. The books pages are smooth. না, হলো না, এখানে ভুল হয়ে গেল। আসলে এখানে যে বইয়ের বলেছে, যেমন ইয়াসিনের ক্ষেত্রে আমরা লিখেছিলাম ইয়াসিনস, এখানে যে বইয়ের, আমরা কিন্তু বুকস লিখতে পারি না। কেন পারি না? এখন ব্যাখ্যায় আসি। কারণ ব্যক্তির ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস, এই কমাটির, এই যে ঊর্ধ্ব কমা বাংলায় যেটি বলে উপরের দিকে যে কমা, এটিকে ইংলিশে কিন্তু অ্যাপোস্ট্রফি বলে। আমরা অনেকেই এই অ্যাপোস্ট্রফিকে অ্যাপোস্ট্রফিস বলি, অ্যাপোস্ট্রফিস বলি, অ্যাপোস্ট্রফি, ওর পরে এস। সুতরাং একত্রিতভাবে কি হবে? অ্যাপোস্ট্রফি এস। ওকে, তাহলে কি হবে? ব্যক্তির ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে, প্রাণীবাদ ব্যক্তির ক্ষেত্রে, দ্যাট মিনস মানুষ, এর ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কথাটি, অ্যাপোস্ট্রফির যে বিষয় আছে সেটি ব্যবহার করতে পারি র বা এর বোঝানোর জন্য। বাট এই যে র, এটি কিন্তু ব্যক্তি না, এটি কিন্তু বই, বস্তু। বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা আর অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না। বস্তুর ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে অফ, ও এফ, অফ। তাহলে কি লিখতে হতো এখানে? দ্য পেজেস অফ দিস বুক, দ্য পেজেস অফ দিস বুক, ঠিক এভাবে লিখতে হতো। দ্য পেজেস অফ, এই যে অফ, অফ দ্য বুক, আমরা যেহেতু দা কথাটি ব্যবহার করছি, দ্য পেজেস অফ দ্য বুক আর স্মুথ।
মসৃণ, স্মুথ। ওকে, আর যদি মসৃণ না হয় তাহলে কি বলতাম? রাফ। দ্য পেজেস অফ দ্য বুক আর স্মুথ। তাহলে আমাদের জানা সত্ত্বেও কিন্তু আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? তার ব্যাখ্যাটি অলরেডি আপনারা বুঝে গেছেন, এখনো জানার বাকি আছে, এখানেই শেষ না। ওকে, এবার ইয়াসিনের বোনের নাম তারান্নুম, কি লিখবো আমরা বা কি বলবো? ইয়াসিনস sisters name is তারান্নুম। এভাবে আমরা লিখতে পারি ইয়াসিনের, যেহেতু এটি ব্যক্তি, সিস্টারও ব্যক্তি, এজন্য আমরা দুই ক্ষেত্রেই বা উভয় ক্ষেত্রেই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি। ইয়াসিনের বোনের নাম তারান্নুম। ওকে, সুতরাং আমরা এভাবে বলতে পারি বা লিখতে পারি ইয়াসিনস সিস্টার্স নেম ইজ তারান্নুম। এটি অন্যভাবেও কিন্তু বলা যায়। কিভাবে? ঠিক উপরের মতো করে এভাবে আমরা এটি আবার এখানে নিয়ে আসলাম। দ্য নেম অফ ইয়াসিনস সিস্টার ইজ তারান্নুম। তাহলে অফ, এখান থেকে আমরা বুঝতে পারি যে অফ আমরা উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ব্যক্তির ক্ষেত্রেও যেমন অফ ব্যবহার করতে পারি, বস্তু বা প্রাণীর ক্ষেত্রেও অফ ব্যবহার করতে পারি। দ্যাট মিনস আমরা সব ক্ষেত্রেই র বা এর বোঝাতে অফ ব্যবহার করতে পারি, বাট অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে। কিপ ইট মাইন্ড। ওকে, এখনো বাকি আছে। তারান্নুমের স্কুলের নাম সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়। কিভাবে লিখব? এখানে স্কুলের নাম, যেহেতু এই যে একটি র, এই যে একটি র, তাহলে এখানে আমাদের বোঝার যে বিষয় সেটি হচ্ছে এ কিন্তু ব্যক্তি, অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফি এস আমি ইউজ করতে পারবো, কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারবো না। স্কুলের, এ কিন্তু ব্যক্তি না, তাহলে কি লিখতে হবে? স্কুলের দ্য নেম অফ, দ্য নেম অফ তারান্নুমস। এখানে দ্য নেম অফ তারান্নুমস স্কুল ইজ, কি লিখবো আমরা? সরকারি, দ্যাট মিনস গভর্নমেন্ট, গভর্নমেন্ট না কিন্তু গভর্নমেন্ট, গার্লস হাই স্কুল। হাই স্কুল লিখেছি তো বাংলায়। ওকে, যদিও হাই কথাটা বাংলায় লেখা নাই। ওহো, মূল নামটাই তো আমরা লিখিনি, করোনেশন। এখানে আমরা করোনেশনটা লিখে দিই গভর্নমেন্টের পরে, করোনেশন। ওকে, যাই হোক, এটি বিষয় না। আচ্ছা, এখানে আমাদের কি শিক্ষার? এখানে আমাদের কিন্তু এখনো সেন্টেন্স পারফেক্ট হয়নি, কারেক্ট হয়নি। কারণ কি? এই কথাটা আগে বুঝে নিই। যেমন এটি কিন্তু নাম, গভর্নমেন্ট, করোনেশন, গার্লস হাই স্কুল। যখন নাম হবে, আমরা ইভেন নিজেদের নাম লেখার ক্ষেত্রেও এই ভুলটি করে থাকি। লাইক আমার নাম যদি আমার যদি ফার্স্ট নেম থাকে, মিডল নেম থাকে, লাস্ট নেম থাকে, এরকম থাকতে পারে। অর্থাৎ নামের যে তিনটি ভাগ, ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। আবার অনেকের সারনেম থাকে, অর্থাৎ গোষ্ঠীগত নাম, যেমন মোল্লা, সর্দার, তরফদার, চাকলাদার, এই যে বিভিন্ন বিষয় আশয় থাকে, এগুলো হচ্ছে সারনেম। ওকে, এবার আমরা আরো একটি ভিডিওতে শিখেছিলাম যে ডাক নাম, নিক নেম। ওকে, তো আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যাই থাক না কেন, আমরা করি কি, অনেকে ঠিক এভাবে লিখি। একটু দেখাই, আমরা
এভাবে লিখি এমডি, এটি তো ক্যাপিটাল লেটার না। আবার মনে করি যে রাজু, এটি তো ক্যাপিটাল লেটার না, এইখানে হয়তো যদিও দিলাম আর তারপরে আমি কি লিখলাম রাজু, তাহলে এখানে আমার হলো না। আবার অনেকে এখানে এরকম করে এমডি লিখে এখানে আবার ডাবল ক্যাপিটালাইজ করে ফেলছে। এমডি আসলে মোহাম্মদের শর্ট ফর্ম এমডি হয়ে গেছে, এটি আর শর্ট ফর্ম নয়, এটি এখন প্রচলিত। আচ্ছা যাই হোক, গেল নামের ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটি নামের অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করব, যেমনটা এখানে আমরা করছি, এই যে গভর্নমেন্ট, এই সি, এই জি, এই এইচ, এই এস। এখন যে প্রবলেম সেটি হচ্ছে এই যে গার্লস নিয়ে, এটি নিয়ে একটু ডিসকাস করি। এই গার্ল মিন্স কি, এই গার্ল মিন্স একটা মেয়ে, এই গার্লস মিন্স অনেক মেয়ে। এখন স্কুল, প্রথম কথা হচ্ছে স্কুল তো একজন মেয়ের জন্য না, অনেকজন মেয়ের জন্য, এজন্য আমরা GIRLS লিখেছি। ওকে, এখন যেমন এইটি ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এ কি বালিকাদের বিদ্যালয় না? এই বিদ্যালয় তো, এই বিদ্যালয় বা স্কুলটা তো বালিকাদের, এখানেও কিন্তু আলটিমেটলি র বা এ চলে আসছে, সুতরাং এখানে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। এখন এখানে কি এভাবে অ্যাপোস্ট্রফি এস দিব না, এখানে এইভাবে অ্যাপোস্ট্রফি এস দিব না, এইখানে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এস বসবে, অ্যাপোস্ট্রফি বসবে, সরি, এখানে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসবে। কেন? কারণ যদি এস দিয়ে বা এই ধরনের সাউন্ড দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয় তাহলে ওর পরে আর নতুন করে অ্যাপোস্ট্রফি এস দেয়া লাগে না, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিলেই হয়ে যায়। তাহলে আমাদের এখানে সঠিকভাবে যদি আমরা লিখতে চাই, বলতে চাই, বলার ক্ষেত্রে তো বোঝা যাবে না, তাহলে আমাদের শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। কি হলো তাহলে, দ্য নেম অফ তারান্নুমস, এইখানে এই যে অফ ইউজ করলাম, কারণ এটি স্কুলের নাম বোঝাচ্ছে, স্কুল ব্যক্তি না, এই জন্য অফ আমি ইউজ করতেই হলো আমাকে। এখানে ব্যক্তি বলেই কিন্তু অ্যাপোস্ট্রফি এস, এটিও ব্যক্তি, কিন্তু অ্যাপোস্ট্রফির পরে আর এস ইউজ করতে পারছি না, কারণ ওর আগে আর একটা এস আছে, তাহলে তো গার্লসেস হয়ে যায়, গার্লসেস, গার্লসেস, সেটা কিন্তু হবে না। তাহলে আজকে আসলে কি কি বুঝলাম, অ্যাপোস্ট্রফি এর ব্যবহার, অফ এর ব্যবহার, কখন শুধুমাত্র অ্যাপোস্ট্রফি, কখন অ্যাপোস্ট্রফি এর পরে এস ব্যবহার করব, এবং প্রত্যেকটি নামের ক্ষেত্রে আমরা ক্যাপিটালাইজ করব বা ক্যাপিটাল লেটার ইউজ করব। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। ওকে, এখন ভিডিওটি যদি উপকারে আসে অথবা ইউজফুল মনে করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি।